সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। আমি যখন বিরোধিতা করব, সবার বিরোধিতা করব, কেন্দ্র রাজ্য সবার। আমি কোনো কিছু ইস্যু আসলে কেবল রাজ্যের বিরোধিতা করব, কেন্দ্রের বিরোধিতা নয়। এই পার্সিয়ালিটি যদি কেউ করে, তাহলে আমি জানবো সেদিন আমি তাদের মাথায় হাত দিয়ে ভুল করেছিলাম। বাংলা জমিনে মুজাদ্দিদে জামানের সিলসিলায়ে ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তেনাবুদ করেছিল। আর যদি নওশাদের মতো ঝাঁপিয়ে পড়ে সবার যদি বিরোধিতা বজ্রকণ্ঠে যদি তাদের প্রতিবাদ করে, সব অন্যায়ের এতে যদি রুখে দাঁড়াই, আমি জানবো যে আমি মাথায় হাত রেখে ঠিক করেছি। চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। এবারে কে রাজনীতিতে নামবেন, কে নামবেন না, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। মুজাদ্দিদে জামান রাজনীতি না করেও তিনি যে সমস্ত কাজ করেছে আজও পর্যন্ত বাংলা তথা ভারতের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল। আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনেছি। আন্দোলন লক্ষ মানুষ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, মিছিল, ঐতিহাসিক মিছিল দেখেছেন, ব্রিগেড করার জন্য আগিয়ে গেলাম, সবাই একত্রিত হলো, আমরা সফল হলাম না। সেক্ষেত্রে ধর্মগুরুরা, আমরা ওতে নেই, ব্রিগেডে নেই। আরে ব্রিগেড সমাবেশে কে যাবেন না যাবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ ইচ্ছা, নিজের নিজের ব্যাপার। তবে আমার নামে যদি কেউ প্রচার করে, আমি জানি না সত্য না মিথ্যা কতটা, তবে সেটা মিথ্যা প্রচার করছে। হ্যাঁ, আমার সঙ্গে এবং ডাইরেক্ট একজন দুজন কথা বলেছিলেন। আমি বলেছিলাম তিনাদেরকে পরে জানাবো, কিন্তু ভাঙড়ে যেভাবে মারলো তার কোনো প্রতি উত্তর, এর বিরুদ্ধে যিনারা প্রোগ্রাম করছে কোনো সৎ উত্তর পেলাম না, তাই আমি দুঃখিত। এর জন্য ব্রিগেড প্রোগ্রামে আমি থাকছি না। আল্লাহ সম্পত্তির জন্য যখন ময়দানে নামছি, সেদিন যেমন নওশাদ নেমেছিল, উন্নিশ করি তাকে যে হ্যাঁ সে ভালো একটা কাজ করেছে, নেমেছে। কিন্তু উল্টো দিকে যারা সেদিন যাব না বা থাকবো না, আমি ওতে নেই বলেছিল, তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছিল। অবিলম্বে তাদের এখনো তওবা পড়ে শুধরে যেয়ে আবার আন্দোলন করব বলে ময়দানে আসা দরকার। মুখেতে আমি মুজাদ্দিদে জামানের সিলসিলার ক্ষতি হতে দেব না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। আগামীতে পারমিশন যদি পাওয়া যায় ব্রিগেড হবে, কিন্তু আবার একটা প্রশ্ন খোঁচা দেবে, সেদিন ওরা পারমিশন পেল না, এরা কেন পারমিশন পেল? একই এজেন্ডা, একই শুরু করে। শুনুন, আমার কথা অনেককে খারাপ লাগবে, কেন বলুন তো? আজ আমাদের বাংলার ক্রিম অব দ্য সোসাইটি, শিক্ষিত সমাজ মরে যায়নি। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘোঁজে ঘাঁজে কতগুলো মানে বেলে লোক যাদের বলে, তারা কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কারণ বজ্রকণ্ঠে ২৬ বছর ময়দানে কাজ করে যেভাবে আমি বলেছি, আজও সেইভাবে বলবো। যেখানে ন্যায় সত্যের খাতির এসে যায়, ভালো যে করে আমি যেমন চিৎকার করে তার ভালোটা বলি, যে জিনিসটা জাতির সঙ্গে সমাজের সঙ্গে গাদ্দারি হয় আমি সেটাও চিৎকার করে বলি।